রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো রাধাকৃষ্ণের কৃপায়। আর বাসন্তী পঞ্চমী উপলক্ষে বেশ কিছু পোশাক এখানে রেডি করাও হয়েছে, উলেন পোশাকও রয়েছে, মুকুট, হেয়ার রয়েছে। তো এগুলো আজ আমি শেয়ার করব, কারণ ছোট্ট ভিডিওর মাধ্যমে এগুলো তো এভাবে ডিটেলস বলা যায় না। এই যে পোশাকটা এখানে রেডি করা হয়েছে, এটা হচ্ছে সুপর্ণা ব্যানার্জি, সেই দিদিভাই তার রাধাকৃষ্ণ সেবার জন্য কিন্তু এই পোশাকটা যাচ্ছে। আর এই পোশাকটা দেখেছো 18 ইঞ্চি শ্রীকৃষ্ণের জন্য রেডি করা হয়েছে। তো 18 ইঞ্চি যেহেতু উইদাউট চরণ কমল, কেবলমাত্র রাধারানীর স্কার্টটাই একটু ছোট হবে, বাকি সব কিন্তু মাপে ঠিক থাকবে। তো এখানে যে কোমর কাঞ্চনিটা আমি বানিয়েছি, সেটা একটু অন্যভাবে পরালে দেখতে খুব ভালো লাগবে। চলিটা কিন্তু ওপেন চলিই রয়েছে, কারণ আর কোমর কাঞ্চনিটা দেখো ঠিক এইভাবে যদি সামনের দিকে খোলা রাখা হয় তাহলে এটার একটা সুন্দর লুক দেবে। আর সব সময় একরকম স্টাইলে একরকমভাবে পরালেও আলাদা লাগে না, একঘেয়ে লাগে, তাই আমি একটু আলাদা করেছি। আর অন্যবারে আমি টুপি দিয়েছি, বাট এবারে টুপি না দিয়ে আমি ঠিক যেভাবে আমার শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করি, যেভাবে পাগড়ি বাঁধি, তো সেই রকমভাবেই পাগড়ির জিনিস দিয়েছি। আর এটা গেল শ্রীকৃষ্ণের জন্য। তবে এটাকে যদি সুন্দরভাবে পরানো যায় তবে শ্রীকৃষ্ণকে কিন্তু দারুণ দেখতে লাগবে। খুব সুন্দর শৃঙ্গার করতে পারলে খুব ভালোও লাগবে। এটা হলো রাধারানীর জন্য। তো চরণ কমল যেহেতু উইদাউট চরণ কমল, তাই কিন্তু এখানে জাস্ট রাধারানীর যে পোশাকের লেন্থটা একটু ছোট থাকে। তো দেখো এখানে যে ডিজাইনটা বানিয়েছি সেটা কিন্তু এই প্রথমবার এই ডিজাইনটা বানালাম। আর এই দুটো কালারের দিয়ে পোশাকটা বানিয়েছি। এবারের যে রাধারানীর জন্য একটা চাদর বানিয়েছি, চাদরের ডিজাইনটাও একটু আলাদা রেখেছি। তোমরা জানোই যে এর আগের যে চাদরগুলো বানিয়েছিলাম তার ডিজাইনগুলো একটু অন্যরকম ছিল, আবার এবারের চাদরের ডিজাইনটাও একটু আলাদা ছিল। জামাটা আমি ফুল হাতা বানাইনি, জামাটা আমি হাফ হাতাই বানিয়েছি। এটাও কিন্তু একটা বেশ সুন্দর লুক দেয়। আর জামার যে তলায় একটা পাপড়ির মতন ডিজাইন, তো ওটা স্কার্টেও রয়েছে, তো যার জন্য এর একটা খুব সুন্দর লুক দিচ্ছে, খুব ভালোও লাগছে। এটা গেল রাধারানীর জন্য। আর ওই দিদিভাইয়ের আরও যে রাধারানী তার জন্য এবং শ্রীকৃষ্ণের জন্য শাড়ি রয়েছে। এদিকে দেখো এই ধুতি রেডি করে দিয়েছি, ধুতির পাশাপাশি কাপড়ও রয়েছে গলবস্ত্র হিসেবে। এটা রাধারানীর শাড়ি রয়েছে। আর রয়েছে ব্লাউজ। তো ব্লাউজটার হাতে কিন্তু একটু 3/4 হাতা ব্লাউজ চেয়েছিল, যার জন্য আমি একটু বর্ডার দিয়ে সুন্দরভাবে ব্লাউজটাও বানিয়েছি। আর একটা মুকুট, তো মুকুটটা বানানো থাকলে কিন্তু খুব সুবিধা হয়, কারণ অনেকের মুকুট বানাতে গেলে অনেক রকমভাবে ডিস্টার্ব হয়ে পড়ে। তো মাথার মাপটা দিয়ে নিলেই কিন্তু মুকুটটা সুন্দরভাবে বানিয়ে দেওয়া যেতেই পারে। তো দিদিভাইকে কিছু দিতে গেলে খুব একটা বেশি প্রয়োজন, মানে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। ওনাকে যা যা দরকার জিজ্ঞেস করলেই ব্যাস, মানে সম্পর্কটা ঠিক এমনই থাকে, তাই খুব একটা বেশ ভালো লাগাতে পারলেই হলো। তো এমনই অবস্থা হয়। আর এই দেখো এটা কিন্তু 12 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য রেডি করা হয়েছে। এটা লেহেঙ্গা রেডি করা হয়েছে, সবাইকে শাড়ি বানিয়ে দিয়েছি, কিন্তু এটা আবার না 12 ইঞ্চি রাধারানীর জন্য লেহেঙ্গা বানিয়ে দেওয়া হয়েছে। তবে এই পোশাকটা রাধাকৃষ্ণের সেবায় চলেছে। এটা বরাবরই আমাদের উত্তরপ্রদেশের সীতাপুরে থেকে এক দিদিভাই, সে কিন্তু তার রাধাকৃষ্ণের সেবায় বরাবরই এখান থেকেই শপিং করে। তো ওই দিদিভাইয়ের রাধাকৃষ্ণের জন্য যাচ্ছে শাড়ি, আর 1 নম্বর গোপাল রয়েছে, তো তাদের জন্য যাচ্ছে 2টো সোয়েটার। আর আরও একটা শাড়ি রয়েছে, দাঁড়াও, এই একটা শাড়ি যেটা রাম সীতা পোশাক হিসেবেই নাম হয়ে গেছে, যে রাম সীতাই পোশাক যেই আসুক বলে দেয় দিদিভাই রাম সীতা পোশাক দিও। তো এই হচ্ছে রাম সীতা পোশাক। আর কোমরে বাঁধার জন্য হলুদ কাপড়ও দিয়েছি। এখানে ধুতি পুরো ফিটিংস করা আছে, ধুতির কুচিগুলো দেখছো কেমনভাবে দেয়া হয়েছে।
সীতা দেবীর জন্য শাড়ি রেডি করা হয়েছে, ব্লাউজ রয়েছে, অবশ্যই কিন্তু একটা কাপড় ওড়নার মতন একটা বানিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে হেয়ার 10 নম্বর গোপালের জন্য কিন্তু এই হেয়ারটা বানানো হয়েছে, একটু লংই রাখা হয়েছে। তো এই হেয়ারটা বানিয়ে যাচ্ছে মধ্যমগ্রাম থেকে জিৎ পাল, এক ছোট্ট ভাই। তার 10 নম্বর গোপালকে সে কখনো রাধারানী সাজাতে চায়, তো তার জন্যই এই হেয়ার উইগটা রেডি করা হয়েছে। আর ভীষণ ঘন রয়েছে, দেখছো লেন্থেও বড় রয়েছে, ঘনও রয়েছে। আশা করছি ঠিক মতন সাজাতে পারলে কিন্তু সত্যি গোপাল রাধারানী সেজেই উঠবে। আর আমাদের গোপাল তো রাধারানী সাজতেও খুব পছন্দ করে। আর জানি না তার লীলার মাঝে কতবার তিনি এমনভাবে রাধারানীর সঙ্গে দেখা করতে গিয়ে কত রূপেই তিনি লীলা করেছিলেন। আর দেখো এখানে একটা শিবের বাকছালের মতন একটা পোশাক রেডি করা হয়েছে। আর এখানেও একটা এই সীতা বেশের একটা যে লেহেঙ্গা, লেহেঙ্গা অ্যাকচুয়ালি লেহেঙ্গা নয়, ওটা গোপালের পোশাকের পরানোর মতন তেমনই। তো দেখো এখানে একটা ময়ূরের পালকের রয়েছে, আর এখানে একটা নর্মাল পালকের রয়েছে। তো এগুলো যাচ্ছে। তো আজকের ভিডিওতে দেখালাম যে কি আজ ডিসপ্যাচ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই সোয়েটারের ডিজাইনগুলো কেমন লেগেছে জানিও। ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আবার আসবো পরে নতুন ভিডিও নিয়ে। আর সবাই খুব ভালো থেকে আর অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার হই আর নতুন কাজ করার আর ইচ্ছা হয়। তো অবশ্যই কমেন্ট। রাধে রাধে।